এবার আমরা গানের শেষে মিলে মিশে বল কাটিব দুজনা গানের শেষে মিলে মিশে বল কাটিব দুজনা গানের শেষে মিলে মিশে বল কাটিব দুজনা গানের শেষে মিলে মিশে মিলন গীতি না হলে গানে ইতি রেখা পড়ে না গানে শেষে মিলে মিশে বল কাটিব দুজনা গানে শেষে মিলে মিশে ও মেয়ে ছেলে থাকুক আমি বেটা ছেলে থাকি এই মেয়ে ছেলেটা একটা ফুলের মালা লয়ে হাতে একটা ফুলের মালা লয়ে হাতে আমায় পরাইতে বাসনা ফুলের মালা হাতে হাতে পরাইতে বাসনা ফুলের মালা লয়ে হাতে পরাইতে বাসনা ফুলের মালা লয়ে হাতে আর নয়নে চাইছ কেন নয়নে চাইছো কেন কি আছে গো বাসনা ফুলের মালা হাতে লয়ে পরাইতে বাসনা ফুলের মালা লয়ে হাতে ফুলের মালা হাতে ধরি কেন বেড়াও ঘুরি ফিরি আর ফুলের মালা হাতে ধরি বেড়াও কেন ঘুরি ফিরি তুমি বলো প্রকাশ করি গোপনে তেরে কোনা ফুলের মালা লয়ে হাতে আমি অনেক দূর থেকে এসেছি কেন এসেছি তোমার একটা গলায় মালা দেবো বলে আমি জানি তুমি ল্যাম্পটা সন্ন্যাসী গাছতলাতে চিত হয়ে বসে আছো আমি বুঝতে পারছি মালা ঝোলা দিল নিয়ে সারা জীবন তুমি ব্রহ্মচারী লোক কেন জানো হ্যাঁ বড় হবে হওয়া হবে চিন্তা নাই বড় যতটা করার দরকার ততটাই হবে চিন্তা নাই সারা রাত হবে তাই বলে মেয়ে ছেলে পালাইছে কেন আমি তোমায় বাসি ভালো ওগো তোমায় দেখে আমার লাগলো ভালো আমি তোমার বাসি ভালো তোমায় দেখে লাগলো ভালো ওগো তাই তো মালা আনা গেল আমি তোমার কাছে বলি ভালো আমার মালা পরো না ফুলের মালা লয়ে হাতে ভালোবাসা ভালোবাসা যতদিন বাসাটা ভালো থাকবে ততদিন ভালোবাসা আর বাসা যখন খারাপ হয়ে যাবে তখন আর ভালোবাসা থাকবে না আমার বাসা ভালো তাই তোমার ভালোবাসতে মন হইল সঙ্গে নাই কোচে না জানা ও মালায় আমি করিব না সঙ্গে নাই কো জানা জানা ও মালায় আমি করব না তুমি আগে করছে না জানা নইলে মালা করব না ফুলের মালা লয়ে হাতে এই মালা এখানে পাওয়া যাবে না কত সুন্দর দেখেছো আমি বহু দূর থেকে এসেছি তোমাকে প্রথম বললাম আমার বিনা সুতোর গাঁথা মালা তোমার গলায় দিলে গলা করিবে আলা বিনা সুতোর গাঁথা মালা গলায় নিলে করিবে তুমি পরো পরো যোগী বলা পারিয়ে দাও তোমার গলায় গো আর ফিরাইয়া দিও না ফুলের মালা লয়ে হাতে নারা বেলতলাতে একবারই যায় গো তোমার ওই মালাতে আছে জ্বালা কেন পড়িলে দেহ ঝালা পালা মালাতে আছে জ্বালা বাবু চাটা নিয়ে এসো এখানে চাটা নিয়ে এসো পালা
বলছে নেরা একবারই বেলতলাতে যায়। কেন তুমি তো নেরা নাও দিব্য, তোমার মাথায় চুল আছে, ঝাঁকু ঝাঁকু চুল, তারপরে কৌপিন পরে আছো, আর ল্যাংটা সন্ন্যাসীর বেশ দেখে তো তোমাকে ভালোই লাগছে। তবে শোনো শোনো ব্রহ্মচারী, তোমারে জানাই আমি তোমায় বাসি ভালো, মিথ্যা বলি নাই। তোমায় ভালোবেসে মালা খানাই আমি দিতে এলাম। আমি সত্যিকারে তথ্য কথা তোমারে জানিলাম। পরো পরই আমার মালা তোমার কাছে গাই, বিনা সুতোরে গাঁথা মালা তোমারে জানাই। বাসি ভালোই আমি হলাম অনেক করে ভালো নারী, বিচার করো মনে। আমি তাই তো মালা দিতে এলাম অতি যতনে। আমি তোমায় বাসি ভালো, ওগো তোমায় দেখে আমার লাগলো ভালো। আমি তোমায় বাসি ভালো, তোমায় দেখে লাগলো ভালো। বলি কথা তোমায় বলো, আমি বলি কথা তোমায় বলো। যোগী গো আমার কথা মানো না। ফুলের মালা হাতে, এক দেখাতেই ভালোবেসে ফেলিস। অবশ্যই এক দেখাতেই ভালো। কোন দেশেতে তোমার বাড়ি বলো, কোন দেশেতে তোমার বাড়ি বলো বলো ও সুন্দরী। কোন দেশেতে তোমার বাড়ি বলো বলো ও সুন্দরী। বলো কথা প্রকাশ করি, বলো কথা প্রকাশ করি, শুনতে হলো বাসনা। তবে কোন দেশেতে আমার বাড়ি, কোন দেশেতে আমার বাড়ি শোনো ব্রহ্মচারী। আমি তোমার কাছে বলি কথা শোনো কর্ণ ভরি। বেশ বেশ, যে দেশেতে হিংসা নাই মারামারি নাই, সেই দেশেতেই আমার বাড়ি তোমারে জানাই। দেশ শূন্য দেশে বাড়ি তোমার কাছে প্রকাশ করি, সেই দেশেরই হলাম নারী তোমার কাছে গাই। অত দূর থেকে আমি চলে এলাম শোনোই আমার ঠাই। বাহ! তোমার দেশ শূন্য দেশে বাড়ি শুনিলাম কথা কানে, সে দিশে কে পুরুষ নাই ভেবে দেখো মনে। না পুরুষ থাকতে লাগে নাই ভালো, জামাই লাগলো ভালো। নামটা তোমার কি বাবটে একটু খুলে বলো। ঠিকই বলেছো, ঠিকই বলেছো, তোমারে জানাই। বলে হারি ভাই, ঠিক বলেছো, ঠিক বলেছো, তোমারে জানাই। অনেক দেশ ঘুরিলাম তোমার মতো ল্যাংটা সন্ন্যাসী নাই। তবে আমার নামটা কি বাবটে শোনো ব্রহ্মচারী, তোমার কাছে প্রকাশ করি আজ সত্যি মাইরি। আমার গাছ বিচল ফলে কুঁজো, তাতে হয় দেবতার পুজো। নামটাই আমার একটু খোঁজো, সেই নামটা গাই। আমি তোমার কাছে বলি কথা শোনো সমদয়। গাছটা পেছল, ফলটা কুজো, দিবা হালকা দাও, দিবা হালকা দাও, তাহলে কি হবে এটা? চড়িয়ে যাবে নাহলে কথা। হিসাবেতে যেটা পেলাম প্রকাশ করি আমি। তোমার কথা মতো কলা নাম আমি এবার গনি। কলার ভালো নাম রম্ভা, সকাল বেলায় কলা তো বলে না। ওরে কলা শুভ কাজে লাগে শোনো কথা গোলা। রম্ভা। ভালো কথাই বলে রম্ভা। হ্যাঁ, আর এমনি মর্দা কথা হলে কলা। তুমি কাঁচ কলা না পাকা কলা, বলো বলো ও বলা। কলা না পাকা কলা, বলো বলো ও বলা। কারণে যায় যে বেলা গোপনে তেরে কোলা। ফুলের মালা লয়ে হাতে। চিন্তা করুন, নাম বলতে বললাম, নাম বললাম, আবার নামটা যদি বলিয়েছি তা বিপদে পড়লাম। বলছে তুমি কলা কাঁচা না পাকা। আচ্ছা কাঁচা না পাকা বলছি যেন বললো না উপরকার ছড়া না নামকার ছড়া। বুঝতে পেরেছ? আমার উপর কাঁচা ভিতর পাকা, রাখলে 10 দিন যাবে রাখা। উপর কাঁচা ভিতর পাকা, রাখলে 2 দিন যাবে রাখা। ওগো খেতে লাগে মধুমাখা, বাজারেতে যাই যে দেখা, শোনো কথা বলো না। ফুলের মালা লয়ে হাতে। উপর
ওপর কাঁচা খোল, চোখটা খোল, ভেতরটা পাকা। তাহলে কোন কলা হইতে পারে? ওপরটা থাকে সবুজ আর ভেতরটা পাকা, সিঙ্গাপুরি। আমি ভাবে ভাবে বুঝতে পারি মালটা বটে সিঙ্গাপুরি। ভাবে ভাবে বুঝতে পারি মালটা বটে সিঙ্গাপুরি। সিঙ্গাপুরি কলা কিন্তু হলে টিপে দেখতে হবে। দেখো দেখো, টিপে দেখতে হবে। লোককে সবাইকে যদি টিপাও তাহলে তোমার ছাপ পড়ে যাবে। আরে সবাইকে টেপানো দরকার আমি নাই। এখন ব্রহ্মচারী, টেপা টিপিড়ি ধার ধারি না। ফুলের মালা লয়ে হাতে। শোনো, যারা কলা কেনে দেখো, যারা কলা খায় তাদের দেখো কখনো টিপতে লাগে নাই। তারাই ওপর থেকে বিচার করে। শোনো ব্রহ্মচারী, তবে ছোট আমি তোমার কাছে সত্যি কথাই আজ প্রকাশ করি। ওপর থেকে পর্যন্ত করতে হবে। হ্যাঁ, মানুষের সেবায় আরে! লাগে সিঙ্গাপুরি কলা। এখনই যদি খাবো মনে করি তাহলে নরম চাই, হ্যাঁ আর রেখে মেঁধে খেলে পরে শক্ত নিলে হবে। তাহলে ওপর থেকে দেখে কেমন থেকে না যাবে, টেপা টিপি করতে হবে, নইলে কলা কেনা দায়। সিঙ্গাপুরি কলা চোখে দেখা বোঝা হইল দায়। তাহলে সিঙ্গাপুরি হইলে তুমি বুঝতে পারলাম আমি। তুমি কজনাকে দিলে মালা বলো দেখে শুনি। একজনাকে এর আগে দিই নাই মালা। শোনো শোনো, আমি হলাম নারী যে বলা মিথ্যা কথা। না, এতদিনে দোকান আমার বন্ধ ছিল, আমি যেই দোকান খুলেছি নতুন রে ভালো। তোমায় প্রথম খরিদ্দার পেলাম, বইনে করব ভাই, ওরে তাই তো আমি ব্রহ্মচারী তোমার নাই। তুমি কজনের খেয়েছো মাথা, আছে কি হে গোনা গাথা? কয়জন আরো মাতা আছে তুমি কত জনায় দিয়েছো ব্যথা, কত জনে দিলে ব্যথা, মনে কি তা পড়ে না? ফুলের মালা লয়ে হাতে। ফাঁকি মেরে দিলি, একবার দেখা করলি না। বাবারে বলছে কজনের মাথা খাইলে, একজনের মাথাও খাই নাই, কেন? গোনা গাথা নাই। কেন জানো? কি করে? একজনেরও নয়। ওই দেখো কপালেতে সিঁদুর আছে গো, আছে। বলো বলো কেন এমন পোশাক আজ তোমার গো হয়েছে? আমার মাথায় যেটা দেখো সিঁদুর, এত সিঁদুর নয়। ওরে আমাদের গিয়েছে দোল খেলা গো, তোমারে জানাই। এটা ভাগ লেগেছে, ভাগ। যেমন ধুলোটের দিনে আবির খেলা হয়, রং লাগায়, এটা আমার সিঁদুর বটে। আর শাখাটা তুমি ব্রহ্মচারী মানুষ তো, আগে থেকে পড়ে এলাম গো তোমার কাছে গাই। যেমন মেয়েদের বিয়ে হইলে গঙ্গা স্নানে যায়, আগের দিনে শাখা দেখো পড়ে আসে জানি। ওরে আমার ব্রহ্মচারী শোনো গুণমণি, তাই তো আমার পড়া হইলেও বিচার করা চাই। আমি সত্যি এই তোমার গাছই বলছি, এর আগে তো কারো মালা কাউকে দিই না। তাহলে আমাকেই প্রথম? একদম, তুমি প্রথম নাম্বার খরিদ্দার। বাহ বাহ বাহ, এই মেয়ে ছেলের 18 কলা যায় পাবুরি তো বলে খাল্লা। তা বেশ, তখন এত মন হয়েছে আমাকে দেবার, তাহলে তুমি না দিয়ে আমাকে ছাড়বে না? মালা দেবো তো আবার যাবো না দিয়ে তুমি আমাকে ছাড়বে না? তোমার না, মন হয়ে গিয়েছে। একদম মালা আমি এনেছি সাথে করে। আমি যেমন করে নেব তুমি দেবে কি গো তব, তোমার মালা নেব আমি। ও গো তোমার মালা দেব আমি গো, তোমার মালা নেব আমি। আমি যেমন করে নেব তুমি কি তেমন করে দেবে? আমি অবশ্যই তোমারে দেব যে মালা। অবশ্যই তোমারে দেব যে মালা। এই, তুমি বাড়ি
অবশ্যই আমি ও যে মালা বাড়িয়ে দাও তোমার বলো। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, তুমি যেমন ভাবে নেবে আমি তেমনি ভাবে দেব মালা। প্রতিজ্ঞা করো আমার মাথায় হাত দিয়ে। আমি প্রতিজ্ঞা করলাম। এসো। এই তো আমার মস্তকেতে দিয়ে হাত। তুমি কি রে করো নি কাজ, যেমন করে নেব মালায় আমি তেমনি করে আমার গলে পরিয়ে দেবে তুমি। আমি তোমায় ছুঁয়ে দিলাম কথা গোহাইর মরি হাত, তুমি যেমনি ভাবে নেবে মালা তেমনি দেওয়া চাই। তুমি বলো বলো কিবা মনের বাসনা জাগিল, সেইভাবে দেব মালা তোমায় রে বলো। বাবা বাবা, তবে মালা দাও জননী, পুত্র হব আমি, ডাকবো তোমায় মামা বলে। ও গো ডাকবো তোমায় মামা বলে, গো ডাকবো তোমায় মামা বলে। বসবো তোমার কোলে, ধরবো তোমার গলে, ডাকবো মামা বলে। গো ডাকবো মামা বলে। দাও মালা দাও ও জননী, দাও মালা দাও ও জননী, তোমার মালা নেব আমি। দাও মালা দাও ও জননী। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি মর্তের মধ্যেখানে এসেছিলাম, একজন আমাকে পাঠিয়ে দিয়েছিল। কে জানো? দেবরাজ ইন্দ্র। আমার তপস্যা নষ্ট করতে সুখ দেবে। আমি তুমি ব্যাসদেবের পুত্র সুখদেব আমি জানি। পারিজাতে মালাখানায় আমার হাতে দিল, আমার হাতে ধরিয়ে হ্যাঁ বলিতে লাগিল, তুমি শোনো শোনো যোগরম্ভা তোমারে জানাই, ব্যাসদেবের পুত্র সেখানেতে মরতে যে রয়, তারই গলায় দেবে মালা তোমার কাছে বলি। ওরে এই মালাটা নিয়ে তুমি যাও দেখো চললি। আর তুমি চলে এলে? আমি চলে এলাম। মজাইতে এসে আমি মজে গেলাম। হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, যে মধুর ডাক তুমি আমাকে দিলে, নারী হয়ে বুঝলাম আজ কথার কলে। তুমি রূপের উপাসনা লইয়া যার কাছেতে যাও, তোমার রূপ যৌবন ছিঁড়ে খুঁড়ে সবাই তারা নাই, কোনদিনই মা বলে কেউ না ডাকিল। ওরে মা ডাকে তো এত মধু জানা নাই ছিল, আজ ডাক শুনে চমকে উঠে কি বলিছ তুমি, তুমি আমার মা তোমার ছেলে হব আমি। বুঝতে পেরেছি। শুধুই আমায় বললে মা, হবে না হবে না, আমার গর্ভে নেবে জনম গো তুমি 16 আনা। মা গো আমার জন্মে দরখাস্ত দিলে তুমি, এখন কি মঞ্জুর হবে? তোমার গর্ভে সন্তান হয়ে আমার আচ্ছা। যাওয়া যাবে? যাব কবে তুমি যাবে চলে আমার গর্ভে বলো, সেই দিনের অপেক্ষায় থাকবো, শোনো কথাগুলো চলো। তোমার কাছে বলিয়া জানাই, আমি গো নারী কবে পাবো আমার গর্ভে শোনো কর্ণ ভরি। দেখো যদি ডুবুইতে পারো আমার ভোল্টেজ দুজনারই বাড়ছে, যত শেষ হয়ে আসছে ভোল্টেজ বাড়ছে। এ দেহেতে হবে না মা, পাবে না যে কালে। তারপর যোগ গেলে পরে কলি আসবে চলে, বেশ কলি কালে পাবে মা গো, তারপর যুগে নয়। তবে কোথায় যাবে গো, কোথায় পাবে তোমারে জানাই। আমি কেমন করে যাব চলে গো, কোথায় তোমায় পাবো? দাও বলে দাও আমার
কথার একটু ভাবো। নিশ্চয় বলবো। বর্ধমান জেলায় যাবে মন্ত্রীশ্বর থানা দেনুর গ্রামে, সেদিন তোমার হইবে ঠিকানা। আচ্ছা, রাম পণ্ডিতের মেয়ে তুমি গো, শিবাসের ভাইজি হবে। বাল্য বিধবা হয়ে জ্যাঠার ঘরে তুমি রবে। বেশ, 4 বছর পরে মহা প্রভু যাবে যেন, সেই দিনেতে তোমার সঙ্গে হবে দর্শন। এই কথা আমার কাছে বলিবারে দেয়। শোনো শোনো মা জননী তোমারে জানাই, শোনো শোনো মা গো আমি তোমার কাছে গাই। আগত কলি যুগে তোমার যাওয়া হয়, নাম তোমার নারায়ণী মা ভেবে দেখো তুমি। 8 বছর বয়সে বিধবা হবে ওরে শুনি। তারপরে 4 বছর কেটে যাবে। বৈকুণ্ঠ দাস তোমার স্বামী হবে, কুমার হট্টনগরে তোমার গ্রাম পাবে। শিবাসের ভাইজি হয়ে তুমি রবে। 8 বছর বয়সে তোমার স্বামী মারা যায়, সে থাকারে যাবে মাগো তোমার কাছে গাই। শান্তিপুর হাবুডুবু গো নদে ভেসে যায়, এলো আমার সচি রাঙ্গিনায় গৌরনী তাই। সেই দিনে দেবে মাগো আমার জানি দর্শন, পাবে দেখো প্রসাদ তাহার মনেরই মতন। আমাদের এই কবি গানে 3 জনা নাই, একদিন দেখো গৌর হরি গো এলো আমার আলো। এখন গৌর হরি শিবাসের ঘরে গেলাম, নামে দিলাম তরে। তারে তারে কলির জীবে উদ্ধারের তরে। সবাই প্রসাদ পেয়ে গেল গো, পেল না নারায়ণী। ঘরে এসে জ্যাঠার কাছে করছে জানা জানি। কাকা দেখো সবাই পেল গৌর হরির প্রসাদ, আমি তো পেলাম না। প্রসাদ থেকে বঞ্চিত আমি আজ 16 আনা। কোথায় গেল গৌর হরি গো বলো না মোরে, দাও না তুমি তাহার প্রসাদ আমার গাগারে। শিবাস বলছে ওরে নারায়ণী এই পথে চলে গেছে রে মহাপ্রভু যে, অনাহত কলির জীবের উদ্ধার করতেছে। পিছনে পিছনে নারায়ণী গো গৌরের যায়, পদাঙ্ক অনুসরণ করি পথে ছুটি যায়। পিছনে পিছনে নারায়ণী গো সে থাকারে গেল, দূরে থেকে গৌর হরিকে দেখতে নজরে পেল। নারায়ণী বলে গৌর গো কোন অপরাধের অপরাধী, আমি তো পেলাম না। সবাইকে দিলে মহাপ্রসাদ গো আজ 16 আনা। আমি মহাপ্রসাদ তোমায় দেব, মহাপ্রসাদ নয় মহাপ্রসাদ পাবে তোমার কাছে গায়ে। তবে দাও না তুমি আমার হাতে তুলে প্রসাদ জানি, ওরে কোথায় তোমার মহাপ্রসাদ বলি আমি। আমার মুখের ভিতরে আছে গো, চড়বি তো চড়ব না, আমি দিলাম তোমার হাতে প্রসাদ করো ভক্ষণ। এই বলিয়া নারায়ণী হাত যে পেতেছিল, চড়বি তো পানের চিবা হাতের মধ্যে দিল। ও বাবা রে মহাপ্রসাদ বললে নারায়ণী ভক্ষণ করিল আমার জানেন মহাজ্ঞানী। আশ্চর্য ঘটনা হয়ে গেল ভাই, 1 মাস 2 মাস 3 মাস দেখো 4 মাসে যে রয়।
পঞ্চমাসের গর্ভ যখন বাড়িয়াই উঠিল, ব্রাহ্মণ সমাজ নারী গণে ওরে বলো, সবাই মিলে কানাকানি করে ওরে হাই, এই নারীটা বিধবা গো শোনো আমার ঠাই, তার কেন মরণ হলো না গো হাই রে মরি হাই। কাকার কাছে খবর দেখো অমনি চলে যায়, কাকা বলে নারায়ণী রে আমার কুলে কালী, নারায়ণী রে মরাই তো রে ভালো। কাকা বলছে নারায়ণী এই কলঙ্কের মুখ আর তুই কাউকে দেখাস না। সেদিন নারায়ণী লজ্জা ঘৃণার ভয়ে একটা দড়িয়ার কলসি নিয়ে ছুটতে ছুটতে ওই কাটুয়ারি কাছে দাঁড়িয়ে হাটের ঘাটে গিয়ে দড়িটাকে কলসির মুখে বেঁধে নিজের গলায় বেঁধে যেই গঙ্গার জলে ঝাঁপ দিতে যায়, এমন সময় সন্তান মা মরনা তুমি মরনা, মরনা তুমি মরনা, মাগো তুমি মরলে যে আমি বাঁচবো না, তুমি না তুমি মরনা, তুমি মরলে আমি বাঁচবো না, মরনা তুমি মরনা। নগো মাতা কলঙ্ক নিয়ে ফিরে তুমি চলো, তোমার কলঙ্ক ঘুচাইয়ে এবারে আমার দেওয়া ভালো। কি করিল নারায়ণী ছেলের কথা শুনে, মায়ায় পড়ে গেছে জামাই কথা বলে, মায়া মুক্ত করার জন্য সন্তানের মায়ায় পড়ে হাই, আমার দেনুর গ্রামে ফিরে এলো মিথ্যা বলি নাই, দেনুর গ্রামে যেমন বাবা ফিরে এলো জানি, ব্রাহ্মণ সমাজের কাছে দেখো দাঁড়িয়ে গেল তিনি, এবার অদ্বৈত আচার্য গর্ভের মধ্যে হাই, কান লাগিয়ে দিল আমার দেখিবারে পায়, বলো বলো গর্ভের ভিতরে ওরে কঞ্জন, কেবা তোমার গুরু কেবা পিতা হলো বলো না এখন। জিজ্ঞাসা করলে আমি ভেতর থেকে আমি বলছি, ওগো আমার মা কলঙ্কিনী নয়, গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু। গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু, আমি বৃন্দাবন দাস নামটি ধরি বাঞ্ছা কল্প তোর, বৃন্দাবন নামটি ধরে বাঞ্ছা কল্প তোর, আমি চৈতন্য ভাগবতের রচনা করব, ভাগবতের রচনা করব, আমি মায়ের কলঙ্ক মুছাইয়ে দেব, মায়ের কলঙ্ক মুছাইয়ে দেব, আমার দেওয়া কথায় আমি আজ রাখিব, মায়ের কলঙ্ক মুছাইয়ে। এবার কি করিল আপনারা জানেন মহাজ্ঞানী, ক্রমে ক্রমে সন্তান যখন 10 মাসে 10 দিনে শুনি, ধীরে ধীরে ছেলে আমার ভূমিষ্ঠ হইয়া গেল, আমার সন্তানে যখন দেখো প্রসব হইয়াছিল, 5 বছর বয়স যখন হইয়া গেল হাই, একদিনে বৈষ্ণবের দল চলে যায়, নগরে নগরে আমার বৈষ্ণবের দল এলো, সেই ছেলে বলে মাগো তোমার কাছে বলি কথা ভালো, তিলকমালা আর মালা আর চন্দন জানে, পরিয়ে দাও তুমি মাতা তোমার কাছে শুনি, বৈষ্ণবের সেবা দেব আমরা বৈষ্ণব। আমাকে সাজিয়ে দাও, সাজিয়ে দাও তুমি, যাবো গো আমি নামের দলে আমি যাব, ও গো নামের দলে আমি যাব, নামের দলে আমি যাব, সেদিনকার মালা তোলা ছিল, সেই মালা মা আমার গলে পরিয়ে সাজিয়ে বৈষ্ণবের দলে হরিনাম করার জন্য পাঠাইছি, আমি যাব দারে দারে বলবো বারে বারে, বলো সবাই হরি হরি, বলো সবাই তবে এই সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য তুমি তাদের জন্য নগরে নগরে মাধুকরী করবে, এই বৈষ্ণব সেবা দেবে। আমার আছেন যত দেখো জানি নগরবাসী, আছেন যত জানি নগরবাসী,
তোমাদের দ্বারে দেখো আমরা আসিয়াছে যতই আমার তোমাদের দ্বারে আমরা আসিয়াছে যত নগরবাসী শোনো, এই নগরবাসীর কাছে ভিক্ষা করে আনবে। ভিক্ষা ছাড়া গোবিন্দের সেবা হয় না। বৈষ্ণব সেবা দিতে গেলে ভিক্ষা করতেই হবে। ভিক্ষা করতে হবে। তুমি নগরে নগরে যাও। যার কাছে যতটুকু আছে সঞ্চয় করে রাখবেন না, কিছু দান করার চেষ্টা করুন। বলে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আর আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি। তো নগরবাসী আপনাদের দ্বারে আসি। আমার আছেন যত নগরবাসী আপনাদের দ্বারে আসি। নগরবাসী আপনাদের দ্বারে আসি। ওমা দান দিয়ে কর খুশি মা এই না ধরা ধামে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আর আমাদের দান করলে পারে ভগবান তার মঙ্গল করে। আর দান করে পরে ভগবানের মঙ্গল করে। বলি আমাদের দান করলে পারে ভগবান তার মঙ্গল করে। ভগবান মঙ্গল করে। ওরে ধনে জনে পূর্ণ হয় মা, ধনে জনে পূর্ণ হয় মা এই নিখিল ধরণীতে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আর দান কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা ভোজের কেষ্ট। দিন হয় না নাচ, দুটো হয় যে বোঝের কেষ্ট। ওরে দান কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা ভোজের কেষ্ট। আমার সন্তুষ্ট হয় স্বয়ং কেষ্ট, বলো সন্তুষ্ট হয় স্বয়ং কেষ্ট এই না ধরা ধামে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমার। ওরে এই বলিয়া নগরে নগরে ওরে জানি আমার ভিক্ষা করিয়া আনে বাবা জানেন মহাজ্ঞানী। ভিক্ষা করিয়া কি করিল হাই রে মরি হাই, বৈষ্ণবের দলে দেখো সেদিন আমার সেবা দিয়ে দেয়। আমার মালা ঝোলাই ও বাবার এই অমনি পড়িয়ে গেল, আমার সম্মুখে দাঁড়িয়ে আমার জানেন সুদি দল। অনেক কথা হইয়াছে আর কথা কিছু নাই, কমিটি দাদারা বাবা ডাকছে ওরে হাই। এমন সময় আপনারা জানেন মহাজ্ঞানী আমি কি বলিব ভাবের কথা শুনুন না এখনই। এইখানেতেই আমাদেরও হাইরে মরি হাই ও বাবারে বলের পালা সাঙ্গ হইয়ে যায়। এইখানেতে বলের পালা সাঙ্গ হইয়ে গেল। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো, বলো জয় রাধে রাধে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, কৃষ্ণ কৃষ্ণ
রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন ভবেরই আশা অজপা নামে করো রে নেশা